আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। নতুন করে মধ্যপ্রাচ্যে আবারও এক এক করে হামলা চালাতে শুরু করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাতকে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, আরব আমিরাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে নতুন করে ইরান আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। ফলে এই আঘাতে দেশটিতে ৩ জন আহত হয়েছে। আজ ইরান থেকে এই হামলা চালানো হয়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে। এপি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এরপর জানাবো, সিআইএর প্রতিবেদন অবরোধ সত্ত্বেও আরও কয়েক মাস টিকে থাকতে সক্ষম ইরান। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ সত্ত্বেও ৩ থেকে ৪ মাস টিকে থাকতে পারবে ইরান। এরপর গভীর অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে পারে দেশটি। এই সপ্তাহে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের কাছে জমা দেওয়া গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ৪ জন কর্মকর্তার বরাত দিয়ে কথা জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। ওই প্রতিবেদনটি তেহরানের উপর মার্কিন সামরিক ও অর্থনৈতিক চাপের কার্যকারিতা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এদিকে হরমুজ সংকটের ধাক্কা সৌদি বাজেটে ২০১৮ সালের পর সর্বোচ্চ ঘাটতি। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রভাব মোকাবেলা এবং আগাম ব্যয় বৃদ্ধি পাওয়ায় ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সৌদি আরব ১২৫.৭ বিলিয়ন রিয়াল প্রায় ৩৩.৫ বিলিয়ন ডলার বাজেট ঘাটতির মুখে পড়েছে, যা ২০১৮ সালে এই দেশটির সর্বোচ্চ ঘাটতি। একই সঙ্গে এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এবারে জানাবো, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপির শিবিরের মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুকেই সবচেয়ে বেশি শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছিল। অবশেষে শুভেন্দুর নামই ঘোষণা করেছে কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদীর দল। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব বললেন, অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে আনন্দ পায় বিএনপি। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব জালাল উদ্দিন বলেছেন, বিএনপি ঝুঁকি নিতে চায় না, অন্যের মাথায় কাঁঠাল ভেঙে আনন্দ পায়। তারা যদি ৫ মে রিস্ক নিত তাহলে এত দীর্ঘদিন তারা জেল জুলুমের শিকার হতো না, আমরা হতাম না। আজ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত স্মারকে গ্রন্থ শহীদনামার মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আরব আমিরাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে নতুন করে ইরান আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এর ফলে এই আঘাতে দেশটিতে ৩ জন গুরুতরভাবে আহত হয়েছে। আজ শুক্রবার ইরান থেকে এই হামলা চালানো হয়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। এপি নিউজের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান নতুন করে 2টি ব্যালিস্টিক মিসাইল ও 3টি ড্রোন ছুড়েছে। এতে 3 জন আহত হয়েছে। তবে মিসাইল ও ড্রোনগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে। মিসাইল ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে 3 জন গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের ছোড়া 551টি ব্যালিস্টিক মিসাইল, 29টি ক্রুজ মিসাইল এবং 2263টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এদিকে উপকূলীয় এলাকাগুলোতে হামলা হলেও আমিরাতের মূল ভূখণ্ডে এখনও কোনো ধরনের মিসাইল বা ড্রোন হামলার ঘটনা ঘটেনি বলে জানা গেছে। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতকে নতুন
করে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের পাশাপাশি এই মুসলিম দেশটি এই রাষ্ট্রটিকে একদম ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। সারা বিশ্বজুড়ে তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, এদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে ইতিহাসে সবথেকে বড় আক্রমণ শুরু করেছে তারা। সংযুক্ত আরব আমিরাত এই রাষ্ট্রটি মুসলিম হলেও এরা হচ্ছে এক শ্রেণীর দখলদার মুসলিম। এই দখলদারদের কাজ হচ্ছে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা মিলে নতুন করে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে চেয়েছিল, তাই এদের বিরুদ্ধে আসলে এই ধরনের কার্যক্রমগুলো চালানো হচ্ছে। মোট কথা, নতুন করে আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করার পরই ইরান এদের উপর চরমভাবে প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয় বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবরোধ সত্ত্বেও আরও কয়েক মাস টিকে থাকতে সক্ষম ইরান, সিআইএর প্রতিবেদন। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ সত্ত্বেও 3 থেকে 4 মাস টিকে থাকতে পারবে ইরানের পর গভীর অর্থনৈতিক সংকটে সম্মুখীন হতে পারে দেশটি। এই সপ্তাহে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের কাছে জমা দেওয়া গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 4 জন কর্মকর্তার বরাত দিয়ে তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। এই প্রতিবেদনটি তেহরানের উপর মার্কিন সামরিক অর্থনৈতিক চাপের কার্যকারিতা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেছে যে সামরিক অবকাঠামো অস্ত্রাগার লক্ষ্য করে সপ্তাহব্যাপী মার্কিন ও ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরানের যথেষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা অটুট রয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছে, ইরানের কাছে যুদ্ধ পরবর্তী সময়ে মোবাইল লঞ্চারে প্রায় 75% এবং ক্ষেপণাস্ত্রের 70% এখনও মজুত রয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, এমন প্রমাণ রয়েছে যে ইরানের শাসক গোষ্ঠী তাদের প্রায় সকল ভূগর্ভস্থ অস্ত্রাগার পুনরুদ্ধার করে পুনরায় চালু করেছে। কিছু ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র মেরামত, এমনকি যুদ্ধ শুরুর সময় প্রায় প্রস্তুত থাকা কিছু নতুন ক্ষেপণাস্ত্র জড়ো করতে সক্ষম হয়েছে। তবে ট্রাম্প বুধবার আবারও জানায়, তাদের ইরান ক্ষেপণাস্ত্র প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যতই মিথ্যাচার করুক না কেন, ইরানের অস্ত্রভাণ্ডার এখনও 70% বেশি এখন পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে এবং যুদ্ধে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলোর মধ্যে অনেক কিছু এখন পুষিয়ে নিয়েছে তারা। হরমুজ সংকটে ধাক্কা সৌদি বাজেটে 2018 সালের পর সর্বোচ্চ ঘাটতি। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে সৌদি আরবের অর্থনীতিতে ব্যাপক ধাক্কা লেগেছে। সৌদি আরব 2018 সালের পর থেকে তাদের জিডিপি শুধু বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এবারই আসলে হরমুজ প্রণালী আটকে দেওয়ার পর তাদের জিডিপি ঋণাত্মকের দিকে চলে যাচ্ছে বলে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে সৌদি আরব চায় একটি সুন্দর পরিবেশে তারা রাষ্ট্র পরিচালনা করতে, সেজন্য তারা সব ধরনের কার্যক্রম পরিস্থিতি হাতে নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে পরিস্থিতি সবার জন্য খুবই খারাপ আকার ধারণ করেছে এবং সবার জন্য আসলে পুরো পরিস্থিতি একরকম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে ভয়াবহ কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়েছে এবং পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে সবাইকে এখনই এগিয়ে যেতে হবে বলে এমন তথ্য জানা গেছে এবং সবকিছুর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীকে ধ্বংসস্তূপে পরিণত করার ব্যাপারে সৌদি আরবও এখন অনেক বেশি আগ্রহী, কারণ তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবারও ভয়াবহ কার্যক্রম শুরু হচ্ছে এবং দখলদাররা আসলে যে কোনো প্রক্রিয়ার মধ্য দেয়া হলেও তারা এই সমস্যাগুলো মোকাবেলা করে ভয়াবহ পরিস্থিতি থেকে সারা বিশ্বকে তারা বাঁচাতে চায়।